আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, তিতাস গ্যাসের সংকটে দীর্ঘদিন যাবৎ জনগণ চরম ভোগান্তিতে আছে। এর মূল সমস্যাটা কোথায়? তিতাস গ্যাস কোম্পানি জনগণের উদ্দেশ্যে কিছু বলছে না, তারা নীরব হয়ে আছে। সাভারে প্রায় ১ বছরের বেশি তিতাস গ্যাসের যে সংকট, এই সংকটে জনগণ অতিষ্ঠ হয়ে আছে। ভোর ৬টার আগেই তিতাস গ্যাস চলে যায়, চুলায় আগুন জ্বলে না। রাত ১২টার পরে একটু একটু করে গ্যাস আসে। এই গভীর রাতে পর্যাপ্ত পরিমাণে তখন গ্যাস থাকে। অথচ সারাদিন চুলায় আগুন জ্বলে না। বিন্দু পরিমাণ গ্যাস পাওয়া যায় না। আবার কোথাও কোথাও প্রায় ২ মাসের বেশি রাত দিন ২৪ ঘন্টা গ্যাসের দেখা পাওয়া যায় না। কখনোই বিন্দু পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার কোথাও কোথাও দিনের বেলা দুপুরে ৩ থেকে ৪ ঘন্টার মতন গ্যাস থাকে না। আবার কোনো এলাকায় পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে। এই যে গ্যাসের একটি বৈষম্যতা, কেন এই বৈষম্য? কোথাও কোথাও কথা বলে জানতে পেরেছি, তারা নাকি তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। ওনারা বলেছেন লাইনে পানি ঢুকেছে, পাইপ ফেটে গেছে, বাতাস ঢুকেছে, ময়লা ঢুকেছে, বিভিন্ন রকমের অজুহাত। আমার প্রশ্ন হচ্ছে, যদি পানি ঢুকে তাহলে এক জায়গায় সারাদিন গ্যাস থাকবে না, গভীর রাতে গ্যাস আসে ফুল, পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে। আবার কোনো লাইনে ২ মাস যাবৎ গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার কোনো লাইনে দিনের বেলা ৩ থেকে ৪ ঘন্টা গ্যাস পাওয়া যাচ্ছে না। কেন এই বৈষম্যতা? যদি জাতীয় ইস্যু হয়, জাতীয় সংকট হয় যে তিতাস গ্যাস নাই, লাইনে গ্যাস নাই, তাহলে সারা বাংলাদেশের প্রত্যেকটি রেসিডেন্সিয়াল এলাকা কিংবা প্রত্যেকটা গ্রাহক যারা তিতাস গ্যাসের পাইপ লাইন ব্যবহার করেছেন, তাদের কারো বাসায় গ্যাস থাকার কথা না। এটা এমন হয়েছে, কেউ খাবে কেউ খাবে না, কেউ পাবে কেউ পাবে না। যার সাথে যার ভালো সম্পর্ক তাকেই বেশি গ্যাস দিবে, কিংবা যার সাথে সম্পর্ক খারাপ তাকে গ্যাস কম দিবে, এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এবং এই বৈষম্যতা ১-২ দিনের নয়, ১-২ মাসের নয়, প্রায় ১ বছর যাবৎ এমন সমস্যায় ভুগছে সাভার পৌর এলাকা এবং তার আশেপাশে বিভিন্ন এলাকাতে। কেন এমন হচ্ছে? তিতাস গ্যাস কোম্পানির পক্ষ থেকে তারা কোনো নোটিশ দিচ্ছে না, তারা কোনো সমাধান দিচ্ছে না। এভাবেই দুর্ভোগে, চরম কষ্টে জীবনযাপন করছেন সাধারণ জনগণ। গ্যাস নাই, সমস্যা নাই, আমরা সেটাও মেনে নিচ্ছি। কিন্তু মাস শেষে মাসিক যে নির্ধারিত একটি চার্জ, সেই বিলটি জনগণের কাছ থেকে নিচ্ছে তিতাস গ্যাস কোম্পানি। গ্যাস দিচ্ছে না, বিল নিচ্ছে। এটা তো একরকমের দুর্নীতি।
জোর করে জনগণের কাছ থেকে প্রতি মাসে 1080 টাকা তারা আদায় করে নিচ্ছে। সেবা না দিয়েই তারা এই টাকাটা তুলে নিচ্ছে। কেউ যদি 2-1 মাস নির্ধারিত বিল পরিশোধ না করে তার লাইন কেটে দিচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে একটি ভবনের সরকার অনুমোদিত তিতাস গ্যাসের চুলা ব্যবহার করার অনুমোদন পেয়েছে 2টি। পরবর্তীতে সেই বিল্ডিং এ, সেই ভবনে একাধিক চুলা ব্যবহার করা হচ্ছে, বা 2টি বাদে বাকিগুলো সব অবৈধ। এই টাকাগুলো নিচ্ছে কে? সরকারি খাতে যদি টাকাগুলো জমা হতো তাও মেনে নেওয়া যেত যে সরকারি খাত উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, আমি টাকা দিলেও আমার টাকা দিয়ে দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু সেটা নয়। এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী এই সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে যাচ্ছে। মাঝখান থেকে ভুক্তভোগী হচ্ছে যারা লিগ্যাল ওয়েতে নিয়ম অনুযায়ী তিতাস গ্যাসের লাইন সংযোগ নিয়ে প্রতি মাসে 1080 টাকা বিল দিচ্ছে, কিন্তু গ্যাস পাচ্ছে না। আবার জানা গিয়েছে তিতাস গ্যাস কোম্পানির লিস্টেড কিছু কন্ট্রাক্টর আছেন, তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, বিভিন্ন বাড়িওয়ালাদের সাথে কথা বলছেন, সেখানে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য হচ্ছে। এক লাইন থেকে আরেক লাইনে সংযোগ দিয়ে তাদেরকে গ্যাস দেওয়া হচ্ছে, এমনও তথ্য পাওয়া গেছে। এই লক্ষ লক্ষ টাকা বাজেট, এই লক্ষ লক্ষ টাকার বাণিজ্য কারা নিচ্ছে, কোথায় যাচ্ছে? জনগণ সেগুলো কিছুই জানে না। পরিশেষে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে মাসের পর মাস। সাভারের জনগণ বিভিন্ন এলাকায় এই তিতাস গ্যাস সংকটে চুলায় রান্না করতে পারছেন না। যারা চাকরিজীবী, যারা কর্মজীবী, প্রত্যেকেই সকালবেলা চলে যায়, না খেয়ে যেতে হয়। অনেক সময় দোকান থেকে রুটি কলা কিনে খেতে হচ্ছে, অনেক সময় হোটেল থেকে পরোটা খেতে হচ্ছে, দুপুরে বাসায় এসে ভাত পাচ্ছে না, হোটেলে খেতে হচ্ছে, কখনো বা না খেয়ে থাকা লাগছে। আবার সন্ধ্যার সময় কিংবা রাতের বেলায় এসে ডিউটি করে এসে যখন রান্না করতে যাবে চুলায় গ্যাস পাচ্ছে না, সেই গভীর রাতে রাত 12টার পরে 12:30 1টার সময় যখন রান্না করবে, রান্না করতে করতেও 2-3 ঘন্টা চলে যায়, ঘুমাবে কখন? আবার সকাল না হতেই চলে যেতে হবে না খেয়ে চাকরি কর্মস্থলে। কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। শত শত পরিবার, হাজার হাজার পরিবার এভাবেই দীর্ঘদিন কষ্টে জীবিকা নির্বাহ করছে। জনগণ চায় দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ চাহিদা অনুযায়ী গ্যাস সাপ্লাই দিতে না পারেন, তাহলে মাসিক যে নির্ধারিত বিল সেটা বাতিল করে দিন। যখন আপনারা গ্যাস দিতে পারবেন তখন আবার সেই নির্ধারিত বিল জনগণের কাছ থেকে আদায় করবেন। গ্যাস দিচ্ছেন না কিন্তু মাস শেষে বিল নিচ্ছেন, এটা তো জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, সাভার এবং সাভারের আশেপাশে যে যে এলাকায় এই তিতাস গ্যাস সংকট, প্রত্যেকটা এলাকায় তদারকি করে যারা তিতাস গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন তাদেরকে মাসিক বিল বাতিল করা হোক। অনেক জায়গায় দেখা যাচ্ছে দিনে পাচ্ছে না, রাত্রে পাচ্ছে, তাদের মাসিক বিল অর্ধেক করা হোক। জনগণের উপরে চাপিয়ে এভাবে টাকা জোর করে আদায় করা আর কতদিন?
আর কতদিন এত কষ্ট সহ্য করবে বাংলার জনগণ? যদি জাতীয় ইস্যু হয়, জাতীয় সংকট হয়, কিংবা নির্ধারিত একটি সময় থাকে, তিতাস গ্যাস কোম্পানির পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় যে আমরা এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত পাইপের সংস্কার করার কারণে কিংবা পাইপের কাজ করার কারণে লাইন বন্ধ থাকবে কিংবা সাময়িক সময়ের জন্য বিঘ্ন ঘটতে পারে, সেটাও আমরা মেনে নিব। কিন্তু তারা নীরব ভূমিকা পালন করছে, কোনো কথা বলছে না। জনগণ নীরব আছে বলেই জনপ্রতিনিধি, জনপ্রশাসন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারো পক্ষ থেকে কোনো আশানুরূপ কথা শোনা যাচ্ছে না। জনগণের পক্ষ থেকে আমি একজন ভুক্তভোগী, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, জনপ্রশাসন, জনপ্রতিনিধি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ সবার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব আপনারা এই সমস্যার সমাধান করে দিন। গ্যাস দিবেন, বিল নেবেন। গ্যাস সাপ্লাই দিবেন না, বিল নেবেন না। আমাদের দাবি একটাই, আমাদের চাওয়া একটাই, আমরা টাকা দিচ্ছি, গ্যাস চাই। গ্যাস দিবেন না, টাকা নেবেন না। দ্রুত সমস্যা সমাধানের জন্য জোর আবেদন জানাচ্ছি। আমাদের এই দুর্ভোগ নিরসনে আপনারা দ্রুত কাজ শুরু করুন। আমি চাই দেশের জনগণ ভালো থাকুক, দেশের প্রতিনিধি যারা আছেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, তারা ভালোভাবে দেশ পরিচালনা করেন, আমি এই কামনা করছি। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।